হিরে আমার লাভের টাকাটা কই? নেওয়ার সময় নেস, দেওয়ার সময় মনে থাকে না? বিকালের মধ্যে আমার টাকাটা ফেরত দিয়া যাইবে। যদি টাকা না পাই তো ট্যাং ভাঙ গেলাম। ও আরেকটা কথা, তোর শুনলাম একটা খাসি ছাগল আছে। যদি বিকালের মধ্যে টাকা না পাই তাহলে তোর ছাগলটা আমার বাড়ি এসে পড়বো। ও কিন্নির পুতরা টাকা নেওয়ার সময় নেই, লাভ দেওয়ার সময় মনে থাকে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। গতকাল থেকে আমার মায়ের শরীরটা ভালো না, ওনাকে হসপিটাল ভর্তি করাইছি। ডাক্তার বলছে অপারেশন লাগবে। ইন্না লিল্লাহ, আল্লাহ মাফ করুক। এখন আমার মায়ের অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। 50,000 টাকা লাগবো? কোনো সমস্যা নাই বাতিজা, নিয়ম কানুন জানা আছে তো? 50,000 কিভাবে কি হইব? ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব টাকা দেওয়ার চেষ্টা করব। আরে মূলটা দেওয়ার জন্য তাড়াহুড়া নাই তো, লাভটা দিলেই হইব। বুঝলাম না চাচা, এগুলো কি বলেন আপনি? আরে তুমি বুকা, সবকিছু খুলে বলা লাগে। শোনো, 50,000 টাকায় প্রতি মাসে 2,000 টাকা করে দিবা। আস্তাগফিরুল্লাহ চাচা, আপনি কি সুদের কথা বলতেছেন? সুদ কও কেন? তোমার যে এতগুলা টাকা দিয়ে সহযোগিতা করছি, মাস শেষে 2,000 টাকা দিলেই হইব। 50,000 দিয়া কোনো একটা জিনিস কিনিয়া ভাড়া দিলে তো মাস শেষে 2-3,000 পাইমু। আপনি কি জানেন সুদ কত বড় অন্যায়? সুদ দেওয়া এবং নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 70টা গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজ মায়ের সাথে জিনা করা। এত কথা বলিও না তো, নিলে নেও, না নিলে নাই। আপনার হারাম টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো না। যাই। বাতিজা দাঁড়াও, এই খাতাটা একটু হাতে নাও। এই খাতায় যে নামগুলো দেখতেছো, তাদের বিপদের সময় আমি অনেক টাকা তাদেরকে ঋণ দিয়েছিলাম, কিন্তু এখনো কেউ দেয় নাই। আমি জানি ঋণ দেওয়া সবের কাজ, কিন্তু সবের কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়ছি। একটা লোক আমার টাকা পরিশোধ করে নাই, এজন্য সুদের ব্যবস্থা করছি। আজকে টাকার জন্য কাউকে কল দেওয়া লাগে নাই, তারা নিজেই এসে দেওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি চাচা। মানুষ ঋণ নিলে যথাসময়ে ফেরত দেয় না, কিন্তু এর জন্য তারা আল্লাহর কাছে দোয়া খাইব। এজন্য কি আপনি সুদ খেয়ে আপনার আখিরাত নষ্ট করবেন? ঠিকই কইছো বাতিজা, আমি একটা পাপ করতে গিয়া অনেক বড় পাপে লিপ্ত হয়েছি। আমার কথা দিতাছি, এখন থেকে এই সুদের কারবার আমি বন্ধ করি। কি বুঝলেন আপনারা? ঋণ দেওয়া উত্তম কাজ, কিন্তু বর্তমানে যে অবস্থা, ঋণ দেওয়ার পর সেই টাকাটা ফেরত পাওয়ার আর সুযোগ থাকে না। সুতরাং আমাদের উচিত এই সমস্ত লোককে ঋণ না দেওয়া আর নিজেকে সুদের মতো বড় পাপে লিপ্ত না করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।